আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতির জন্য দুইটা নিয়ামত দান করেছেন। একটা হচ্ছে রাত, আর একটা হচ্ছে দিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য একটা দিন নির্ধারণ করেছেন। এই দিনটা হচ্ছে মানুষের জীবিকা নির্বাহের জন্য। মানুষ সারাদিনে কি ইনকাম করবে, আয় রোজগার করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন দিয়েছেন। এটা একটা নিয়ামত। দুই নম্বর, একটা দিন রাত দিয়েছেন। সেই রাতটা মানুষের বিশ্রামের জন্য। সারাদিনে মানুষ কত পরিশ্রম করে, এই পরিশ্রম করার পরে রাত্রে যখন ঘুমিয়ে যায়, তখন এই পরিশ্রমটা আবার শরীরটাকে আবার সতেজ করে তোলে, আবার সকালবেলা আবার কাজে ব্যস্ত হয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিন এবং রাত জীবিকা এবং বিশ্রামের জন্য দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের প্রশংসা করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে চলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য নিজের ঘুমকে হারাম করে, নিজের সুখ দুঃখকে ব্যতি রেখে অপেক্ষা করে শুধু উম্মতের জন্য যা কিছু করেছেন, সেই উম্মতের জন্য যেগুলো করেছেন, এই উম্মত যদি ইচ্ছা করে যে আমি আমার নবীকে আমি এর বদলা দিয়ে দিব, কিয়ামত পর্যন্ত যদি যে সে বদলা দিতে চায়, সেই নবীর সেই পরিশ্রমটাকে বদলা দিতে পারবে না। সেই নবী আমাদের জন্য, শুধু উম্মতের জন্য, মুসলমান জাতির জন্য, গোটা বিশ্বের জন্য যা কিছু করেছেন, শুধু ভালো থাকার জন্য আর পরকালীন জগতে ভালো পাওয়ার জন্য শুধু এটাই কাজ করেছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াত পাঠ করেছি, আর হাদিস শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত কোরআনের আয়াত এবং হাদিসের উপর কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্ত কি। 2 নম্বর বিষয় হচ্ছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য নির্দিষ্ট করে রেখেছেন, তারা কারা। এই দুইটা বিষয়ের উপর আমি আজকে কিছু কথা বলবো সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কুরআনুল কারীমে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে, আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা ইবাদত করি, এই ইবাদত করার মধ্যে আমাদের ইবাদতগুলো কতটুকু কবুল হচ্ছে আল্লাহর কাছে, এইগুলো আমরা আজকে জানবো। আর কতটুকু কবুল হয় না, আর কি আমল বায় করতেছি, এই কবুলগুলো হচ্ছে না কি জন্য, আর কি বা খারাপ আমল করতেছি তার জন্য কবুলগুলো হয় না, কবুল হচ্ছে না ইবাদতগুলো। সম্মানিত উপস্থিতি, আমরা আগে জেনে নেই ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে 3টা। আমি আপনি যে সমস্ত ইবাদত করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সিয়াম পালন করি, সময় পাইলে নফল সিয়ামও পালন করি, নফল সালাতও আদায় করি, কিন্তু এই ইবাদতগুলো আমাদের কবুল হবে 3টা শর্তের উপর নির্ভর করে। 3টা শর্ত কি কি? 1 নম্বর শর্ত হচ্ছে সহিহ নিয়ত থাকা। সেটা সহিহ নিয়ত হচ্ছে বিশুদ্ধ নিয়ত, যেটা ঈমান, শিরক মুক্ত ইবাদত যেটাকে বলা হয়, সেটাই হচ্ছে সহিহ নিয়ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
যে মানুষ যা কিছু করে সমস্ত আমল, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। মানুষ যত রকমের ইবাদত বন্দেগী করে, যত রকমের কাজ করে, নিয়ত যদি না করে, বিশুদ্ধ নিয়ত যদি না থাকে, তাহলে তার কাজ ফয়সালা হবে না। দ্বিতীয় নম্বরটা হচ্ছে সহি নিয়ম। ইবাদত কবুল হওয়ার শর্ত তিনটা, তার মধ্যে প্রথমটা আছে সহি নিয়ত, সেটা হচ্ছে শিরক মুক্ত হচ্ছে ইবাদত। দুই নম্বরটা হচ্ছে সহি নিয়ম। সে নিয়মটা কি? আল্লাহর দেওয়া বাণীতে যেগুলো ফরজ যেভাবে আদায় করার নিয়ম নীতি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়মে পরিচালনা করেছেন, যে নিয়মে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, যে নিয়মে মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছেন, সেই নিয়মে যদি আমরা চলি তাহলে ইবাদত কবুল হবে, নচেৎ ইবাদত কবুল হবে না। তিন নম্বর বিষয়টা হচ্ছে হালাল রুজি রোজগার করা, হালাল খাদ্য যাকে বলা হয়। যদি আমি আপনি হালাল খাদ্য খাই তাহলে আমাদের ইবাদত কবুল হবে। আর যদি হালাল খাদ্য আমরা না খাই, হারাম খাই, হারাম খাওয়ার পরও আবার ইবাদত করি, এই ইবাদত আমাদের কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এই তিনটা বিষয় আমাদের আরো জানা দরকার, যে আমরা মুখস্থ রাখি সবাই। যে এক নম্বরটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্তের মধ্যে এক নম্বরটা হচ্ছে কি? সেটা হচ্ছে সহি নিয়ত। দুই নম্বর সহি নিয়ম, মানে শুদ্ধ নিয়ম, রাসূলের দেওয়া, আল্লাহর দেওয়া পদ্ধতি যেগুলো আছে সেই পদ্ধতি অনুযায়ী আমাদের ইবাদত করা, তাহলে কবুল হবে। আর হালাল হালাল উপার্জন করে হালাল খাদ্য খেতে হবে, খেয়ে ইবাদত করতে হবে, তাহলে আমাদের ইবাদত হবে কবুল। আর যদি ইবাদত আমাদের হালাল না হয়, আমরা খাচ্ছি হারাম আর ইবাদত করতেছি, আমাদের এই ইবাদত কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার ঈমানটাকে খাঁটি করো, তোমার ঈমানটাকে শুদ্ধ করো, ঈমানটাকে পরিষ্কার করো। আগে ঈমান যদি তোমার বিশুদ্ধ না হয়, আমার যদি ঈমান বিশুদ্ধ না হয়, এই ঈমানটা যদি আমার পরিষ্কার না হয়, খালেস অন্তরে যদি আমরা ইবাদত না করি, তাহলে আমাদের ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি খালেস দিলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে অল্প আমলেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি সেটা ঈমান খাঁটি হয়ে থাকে, ঈমান যদি খাঁটি করে ইবাদত করি, অল্প আমল করলেও আমাদের যথেষ্ট হবে। আর যদি ঈমানে না থাকে, ঈমানদারি ভাব দেখাই কিন্তু অন্তরে কিছু নেই, এই ঈমানদারি আমাদের কোনো কাজে হবে না, পরকালীন জগতে আমাদের কোনো ফায়দা হবে না। শুধু ইবাদত করে যাচ্ছি কিন্তু ইবাদত আমাদের কবুল হচ্ছে না। এর কারণ হচ্ছে এই তিনটা শর্তের আমরা হয়তো কোনোটা ভুলে গেছি, হয়তো কোনোটা করি না। এই তিনটা শর্তের মধ্যে একটা শর্ত আপনি বাদ দেবেন, ইবাদত হবে না। আপনি নিয়ত করেছেন কিন্তু নিয়ম ফলো করেন নাই, নিয়ম আপনার ঠিক নাই, আপনার ইবাদত কবুল হবে না। আপনি নিয়তও ঠিক করেছেন, নিয়মও ঠিক আছে, কিন্তু হালাল খাননি। এই হালাল না খাওয়ার কারণে, হারাম খেয়ে ইবাদত করার কারণে আপনার ইবাদত বরবাদ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অল্প আমল করো, এই অল্প আমল করলে যদি সহিশুদ্ধ হয়, বিশুদ্ধ আমল হয়, তাহলে এটাই তোমাদের নাজাতের জন্য ওসিলা হয়, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যেমনই ভাবে আমরা যদি নিয়ত করি সহি নিয়তে, মসজিদে আসতেছি, মসজিদে আসার সময় আমরা নিয়ত করেছি আজকে আমরা শুক্রবার মসজিদে যাব আগে ভাগে, যদি আমাদের নিয়ত ঠিক থাকে তাহলে আজকে আমাদের এই সালাতটা আল্লাহর নিকটে কবুল হবে। আর যদি আমার নিয়তটাই ঠিক না থাকে, যদি আমরা আসি মানুষকে দেখা করার জন্য, যদি আমরা আসি মানুষকে দেখানোর জন্য, যদি আমরা মসজিদে আসি আরেকজন ছোট ভাই, আরেকজন যুবক, আরেকজন মুসল্লি মসজিদে যাচ্ছে, আমি যদি বাড়িতে থাকি মানুষ দেখলে আমার কি বলবে, এই যদি ভয় করে আপনি মসজিদে ইবাদত করার জন্য আসেন, আপনার নিয়তটা সহি হয়নি। এই সহি নিয়তটা না হওয়ার কারণে
আপনার এই সময়টা ব্যয় করার জন্য ব্যয় করাই আপনার মানে বৃথা। সম্মানিত উপস্থিতি, তো সহি আমাদের নিয়ত করতে হবে। একজন মানুষ একটা ঘর নির্মাণ করেছে, তো ঘরটা নির্মাণ করার পরে তো জানালা সে একটা দিয়েছে, জানালা সে একটা দিয়েছে, কারণ ওর টাকা পয়সা কম, জানালা দিছে একটা। ওর নিয়ত হচ্ছে যে আমি মসজিদের পাশে করে একটা জানালা দিয়েছি, যখনই আজান হবে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে আমার কানে যাতে ওই আওয়াজটা আসে, এই নিয়ত করে ও জানালাটা দিয়েছে। তো ওর নিয়তটা হচ্ছে আজান শোনা, তো এটাকে ইবাদত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেটা ইবাদতে পরিবর্তিত করে নেবেন। কিন্তু আরেকজন ব্যক্তি একটা ঘর দিয়েছে, তার ঘরের দরজা দিছে 3টা, জানালা দিছে কমপক্ষে 12 খান, কিন্তু তার নিয়তটা কি? তার নিয়তটা হচ্ছে বাতাস খাওয়া। তার নিয়তটা হচ্ছে বাতাস খাবে, মানে চতুর্দিক দিয়ে বাতাস ঢুকিবে, আর বাতাস ঢুকলে সে গরমের দিন আরামে এসে সে ঘুমাবে। ওর নিয়ত হচ্ছে ওই বাতাস খাওয়া। আর আরেকজন একটা দরজা একটা জানালা দিছে, দরজাটা দিছে এই জন্য যে যাতে চোর না আসে বা কুকুর বিড়াল না ঢুকে, আর জানালা দিছে সে মসজিদের দিকে, কারণ ও মুয়াজ্জিনের আযান শুনবে। কারণ ফজরের সময় খুব কষ্টকর, এই সময় যদি আমি ঘুমের ঠেলায় আযানটা না শোনা পাই আর জামাতটা যদি আমার ছুটে যায়, তাহলে তো আমি ধরা খেয়ে যাব, কারণ আজকে আমার নামাজটা হবে না, এই নামাজের জন্য আমাকে জাহান্নামে খাটতে হবে। শুধু ওর চিন্তা ধারণা ওইটা। দেখেন কাজটা ওর হচ্ছে একটা জানালা করছে, আর বাকি আরেকজন ঘর দিছে 12-13টা জানালা করে দিছে, কারণ ওর নিয়ত আছে বাতাস খাওয়া, আর বাতাস খাওয়া ওর জানালা দিয়ে কোনো লাভ হবে না। ওর শুধু দুনিয়াতে বাতাস খাবে, দুনিয়াতে আরাম আয়েশ করবে, এইটাই ওর চাইছিল, তাই 10-12টা জানালা দিছে। আর আরেকজন এই একটা জানালা দিছে, ওর নিয়তটা হচ্ছে পরকালীন জগৎটাকে চিন্তা করে ও আযানটাকে শোনার জন্য, ইবাদত করার জন্য জানালা দিছে, যে ওই জানালার ফাঁক দিয়ে আমার কাছে আযানের বাক্যটা আসবে, আমি আযানের বাক্যগুলো পড়তে পারবো, আযান হবে আমি উঠে এলে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো। এই যে ওর চিন্তা ধারণা, ওই যে ওর নিয়ত। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যার নিয়তটা সহি, তার নিয়তটা যদি সহি হয় তাহলে তার ইবাদত কবুল হবে। আর আমি আপনি ঘুমাচ্ছি, আরেকজন যায় ডাকে 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 উঠো উঠো, বাপ ডাকতেছে, মা ডাকতেছে, ভাই ডাকতেছে, উঠো নামাজের জন্য। এই নামাজটা পড়লে আমাদের নিয়তটা ঠিক নেই। নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, ওই ইবাদত করাতে হয়তো ঘুরে ঘুরে উঠছি, কোন সময় মাথা একটু ঘুরে উঠছে, সেই বুড়াটা খালি ভগর ভগর ডাক আছে, খালি প্রত্যেকদিন ফজরের টাইমে এত ঘুমের ডিস্টার্ব, যাইতে 12টার সময় ঘুমাইছি, আর এখন হয়েছে ডাকো বাপ। এই যে কত সময় কতগুলো কথা বলে ফেলাচ্ছি, কিন্তু এই দিক দিয়ে দেখেন একটু বাপ মার অবাধ্য হয়ে যাচ্ছি, ওইখানে একটা পাপ, আবার আল্লাহর ইবাদত করতে পারি না, এখানে একটা পাপ। সম্মানিত উপস্থিতি, তাহলে সহি নিয়তটা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকজন মানুষ যাকে দেখেন, ছোট্ট একটা উদাহরণ, আল্লাহ রাসূলের জামানায় একজন মহিলা, সে বেশ্যা ছিল, সে জেনাকার ছিল, সে পাপ দিয়ে পরিপূর্ণ হয়েছে, কিন্তু রাস্তা দিয়ে যখন যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় সে কিন্তু পাপ কাজ করে গিয়েছিল, রাস্তায় দেখে যে একটা কুকুর, সে অনেকটা জিভা বাইর করে হাঁপাচ্ছে, খালি শুধু পানির জন্য হাঁপাচ্ছি। তো ওই মহিলা, ওই গুনাহগার মহিলা, ও চিন্তা করতেছে এই কুকুরটা এত কষ্ট করতেছে, ওর জিভাটা অত বড় বাইরে হয়েছে, মানে কি সে পানির জন্য হাঁপাচ্ছে, ঠিক ওকে পানির তৃষ্ণা লেগেছে, অতএব আমি এই কাজটা করব। তো সে করছে কি, পাশে একটা কুয়া পেয়েছে বা পানির একটা কূপ পেয়েছে, সেখানে যায় তার ওড়নাটা এভাবে নিচে ফালাই দিয়ে, অথবা একটা মুজার কথা বলা হয় এতে, যে মুজা বা ওড়না দিয়ে ফালাই দিয়ে যে পানি উঠায় এনে ওই কুকুরটার মুখে ভাবে পানি চিপে দিয়ে সে কুকুরটার একটা তৃষ্ণা নিবারণ করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলা যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে পছন্দ করেছেন ওই ছোট্ট একটা কাজের জন্য, অল্প আমল কিন্তু বেশি আমল করেন নাই, বেশি ইবাদত করেন নাই, পাপে ভরপুর, কিন্তু ছোট্ট একটা আমল করেছে কি, ওই আমলটায় যে ওই কুকুরটাকে একটু পানি খাওয়ার কারণে
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে তাকে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে এই হাদিসটার অংশ থেকে বোঝা যায় যে ছোট্ট একটা ইবাদতের কারণে, ছোট্ট একটা আমলের কারণে মানুষ জান্নাতে যেতে পারে। যেমনই ভাবে ওই মহিলাটা একটু কুকুরটাকে পানি খাওয়াইছে বলে সে জান্নাতে যেতে পারছে। সম্মানিত উপস্থিতি, তো আমরা অনেক সময় অনেকগুলো আমল করি যে আমলগুলোর কোনো ভিত্তি নেই, যে আমলগুলো করতেছি কিন্তু এই তিনটা শর্ত আমরা মেনে চলি না। আমল করতেছি, ইবাদত করতেছি, ইবাদত কমতি হয় না। জোহরের নামাজ 10 রাকাত পড়তে হবে, 12 রাকাত পড়তে হবে, আমরা 12 রাকাতই পড়তেছি, কিন্তু 12 রাকাত পড়ে কি লাভ? পড়ে তো লাভ হয় না, কারণ আমাদের নিয়ত সহি নাই। হয়তো কারণ নিয়ত সহি আছে, নিয়ম ঠিক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধিয়েছে, তারপরে ছানা পড়েছে। ছানা পড়ার পরে তারপরে সূরা ফাতিহা পড়েছে, তারপর অন্য একটা সূরা পড়েছে। কিন্তু এর নিয়মটা ঠিক, নিয়তটাও ঠিক, কিন্তু আরেকজন ব্যক্তি নিয়ত করেছে কিন্তু ও আসে পড়ছে কি প্রথমে সূরা ফাতিহা পড়েছে, তারপরে ছানা পড়েছে, তারপরে অন্য কোনো সূরা পড়েছে। এইভাবে একটু পার্থক্য করেছে, কারণ আল্লাহ রাসূলের চাইতে একটু বেশি বোঝার চেষ্টা করেছে। তো এই ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তো আরেকটা উদাহরণ দেখি, বললে বুঝতে পারবেন। সেটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন, যাও তোমাদের ঘরে কি কি আছে, জিহাদের জন্য, যুদ্ধের জন্য আমাদের যেতে হবে, সবাই তোমরা যাও, বাড়িতে যাও, যা আছে তোমরা নিয়ে আসো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমার তো সম্পদ বেশি, তো এই সময় তো একটা সুযোগ, কারণ আমল বেশি পাওয়া যাবে। ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু করছে কি, তার সম্পদ যে আছে সম্পদগুলো 2 ভাগ করেছে। এক মানে বস্তা বাঁধিয়েছে আর কি, এক ভাগ রেখে দিয়েছে, আর ভাগ নিয়ে আসবে। তো এই চিন্তা করে সমস্ত সম্পদ অর্ধাঅর্ধি করে ফেলেছে। এই অর্ধেক, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছে জিহাদের জন্য, যুদ্ধের জন্য, যুদ্ধের যাবে। আর এই সময় যদি আমরা না যোগান দিতে পারি তাহলে তো আল্লাহ রাসূলের কাছে আমরা ভালো হতে পারবো না, আর আল্লাহ রাসূলের কাছে আমরা বেশি আমল দেখাইতে পারবো না, আমরা তো জান্নাতে যেতে পারবো না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ও করছে কি, অর্ধেক সম্পদ নিয়ে চলে আসছে আল্লাহ রাসূলের দরবারে। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে যে আমি তো এখানকার ধনী, আমার তো অর্ধেক সম্পদ নিয়ে আসছি, কারণ অনেক সম্পদ আমার, এইগুলো তো আমার দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো বাহবা দিবে, সে এই চিন্তা করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি করলেন কি, তার সম্পদ তো কম, অল্প সম্পদ, হয়তো 1 কেজি আটা, হয়তো 1/2 কেজি গুড়, এরকম ভাবে ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ও করছে কি, সমস্ত সম্পদ, অর্থাৎ যে 1/2 কেজি আটা, 1 কেজি আটা যা আছে ঘরের মধ্যে সবগুলোই একটা ব্যাগ, ছোট করে ব্যাগ টপলা নিয়ে এনে আল্লাহ রাসূলের কাছে হাজির। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে ওমর, তুমি কি নিয়ে আসছো আর বাড়িতে কি রেখে আসছো? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদটাকে 2 ভাগ করেছি, অর্ধেক আমি বাসায় রেখে আসছি, আর অর্ধেক আপনার এখানে হাজির করেছি ইয়া রাসূলুল্লাহ। তো আচ্ছা ঠিক আছে, রাখো। হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক তিনি বললেন, তিনাকেও উত্তর দিতে হবে। ওনাকে বললেন যে হে আবু বকর, তুমি কি নিয়ে এসেছো আর কি আমার বাড়িতে রেখে আসছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা আছে তাই নিয়ে আসছি, এমন কি ঘরে যে 2-4টা খেজুর পড়েছিল দানাগুলো, ওইগুলো নিয়ে আসছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে সমস্ত কিছু নিয়ে আসছে, তাহলে বাড়িতে কি আসছে, কি রেখে আসতো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে বাড়িতে আমি আল্লাহ ও রাসূলকে রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু বকর, এদিকে সবাই এক পাশে দান করেছে, ওদের এক পাল্লায় মাপ দেওয়া, আর তোমার যে দানটুকু সেটা এক পাশে ওজন তোমার বেশি। সুবহানাল্লাহ বলবেন না?
সম্মানিত উপস্থিতি, দেখেন অল্প আমল, অল্প কাজ, অল্প জিনিস, অল্প জিনিসেই নাজাতের জন্য যথেষ্ট করে ফেলে। আমি ওইটাই বোঝাতে যাচ্ছি যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমার ইমানকে খাঁটি করো। ইমান অনুযায়ী, ইমান একটা পরিপূর্ণ করে নিতে হলে অনেক কিছু অবলম্বন করতে হয়। আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে, কিতাবকে বিশ্বাস করতে হবে, নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, এমনকি পরকালকে বিশ্বাস করতে হবে। অনেকগুলোকে সমন্বয় করে হচ্ছে ইমান। ইমান শুধু খালি মুখে বলা, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন, শুধু এটাই যে ইমান, এটা ইমান না, এটা হচ্ছে আফজালুল জিকির, এটা হচ্ছে উত্তম জিকির। হ্যাঁ হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ এটার মাহিত্য বুঝতে হবে, মনে প্রাণে বুঝতে হবে, তাহলে ইমানদার হওয়া যাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর শব্দের অর্থটা, এটা এই বাক্যের অর্থটা সে আবু জেহেল বুঝেছিল, আবুল আহাব বুঝেছিল, বড় বড় কাফের যারা ছিল তারা বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার গুণ কত বড়, এটার ওজন কতটুকু। সম্মানিত উপস্থিতি, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেখানে হারে গেলেন যে আমি এতগুলো সম্পদ নিয়ে আসলাম, অর্ধেক সম্পদ নিয়ে আসলাম, আর আবু বকর এই ছোট একটা ব্যাগে করে নিয়ে আসতে, ওটাই হচ্ছে ওজন বেশি। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনি আমরা যে ইবাদত করতেছি, এই ইবাদতটা গণনা করব না, আমরা ইবাদতটা যে করতেছি এটা মাপ দেব যে কতটুকু হতে পারে। আমি ছোট কাজটা করতেছি, এটার মর্যাদা কতটুকু, এই মর্যাদা অনুযায়ী যদি আমরা কাজ করি আমি আপনি, তাহলে আমাদের নিয়ম সব ঠিক থাকবে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে শর্তগুলো দিয়েছেন যে তিনটা শর্ত, সেটা হচ্ছে 1 নম্বর সহিহ নিয়ত থাকতে হবে। ইবাদত কবুল করাইতে হলে আল্লাহর কাছে প্রথম শর্তটা হচ্ছে নিয়ত আমাদের সহিহ করতে হবে। নিয়ত আমাদের ঠিক নাই, নিয়ত আমাদের গলত, নিয়ত আমাদের সমস্যা। তো নিয়ত যদি আমাদের সমস্যা হয়ে থাকে তাহলে সবগুলো সমস্যা। সম্মানিত উপস্থিতি, আপনি এখন নিয়ত করেছেন যে আমি সুন্দরাপুকুরি থেকে পঞ্চগড় যাব, এখন নিয়ত করছেন পঞ্চগড় যাব। এখন আপনি নিয়ত করছেন ঠিক আছে, কিন্তু নিয়ম ফলো করেন নাই। কোনটা? আপনি যাওয়া শুরু করছেন এই যে দক্ষিণ পাশে, আর ওইদিকে যা বাজারগুলো খুঁজতেছেন যে পঞ্চগড় কোথায়, পঞ্চগড় কোথায়। আপনি কোনোদিন পঞ্চগড় পাবেন? পঞ্চগড় পাবেন না। তো সেরকম নিয়ম ঠিক যদি থাকে, নিয়ম ঠিক আছে আমি পঞ্চগড়ে যাব, নিয়ম ঠিক আছে, কিন্তু নিয়ম কি ঠিক আছে? নিয়ম আমাকে যাইতে হবে পঞ্চগড়। যদি যাইতে হয় তাহলে এই দিক দিয়ে আহমদনগর দিয়ে মিলগেট দিয়ে পঞ্চগড় যাইতে হবে। আর যদি আমার নিয়ত ঠিক করি, নিয়ত ঠিক করে এনে নিয়ম ফলো না করি, নিয়ম যদি আমাদের অন্যদিকে চলে যায়, একদিকে চলে গেলাম আমি দক্ষিণ দিকে, সেই দক্ষিণ দিকে আমরা যতই যাই, এমনকি বাংলাদেশের শেষ সীমা টেকনাফ থেকে উপরে মায়ানমার পার হয়ে যান, আপনি পঞ্চগড় খুঁজে পাবেন। সম্মানিত উপস্থিতি, সেরকম আমরা যে নিয়ত করতেছি, নিয়ত করার পরে যে নিয়ম পালন করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম অনুযায়ী আমাদের ইবাদত করতে বলেছেন, সেই নিয়ম অনুযায়ী যদি আমরা করি, তাহলে আমরা আল্লাহর কাছে এই আমলগুলো কবুল করাইতে পারবো, নচেত করাইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো একজন ব্যক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ, তো আমি সারা দিনই রোজা রাখবো আর গোটা বছরে রোজা রাখবো। ও নিয়ত করছে যে আমি গোটা বছরে রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তুমি গোটা বছরে রোজা রাখতে পারবে না, কারণ গোটা বছর আমিও রোজা রাখি না, কিছু সময় রোজা দেই, কিছু সময় ছাড়ি। আরেকজন বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাবো না, সারা দিন রাত খালি ইবাদত করবো। তখন বলতেছে না, তুমি কিছু অংশ ঘুমাও, কিছু অংশ ঘুমাও, তারপরে ইবাদত করো, আবার ঘুমাও, আবার ইবাদত করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নিয়ম করে দিলেন যে কিছু সময় ঘুমাতে হবে, কিছু সময় ইবাদত করতে হবে। এখন আমি আপনি যদি নিয়ম ভঙ্গ করে খালি ইবাদতই করি, এখন ফজরে পড়তেছি, কিছুক্ষণ পরে পড়তেছি, তারপরে কিছুক্ষণ পড়তেছি, তারপরে পড়তে আসি, যখন এই সময় পাচ্ছি তখনই পড়তেছি, এরকম যদি আমরা নিয়ম করি, ইবাদত করতেছি, ইবাদত তো করতে হবে, আল্লাহকে ভয় করে করতেছেন, কিন্তু নিয়ম ভঙ্গ করতেছেন। এই নিয়মটা ভঙ্গ করার কারণে আমার আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, একজন ড্রাইভার যখন গাড়ি চালাবে তখন সে বাম দিকে রাস্তা দিয়ে চলা শুরু করে দিচ্ছে, কিন্তু ওই ড্রাইভার যদি ডান দিক দিয়ে যাওয়া শুরু করে, ওই অ্যাক্সিডেন্ট অবশ্যই করবে,
ওই অ্যাক্সিডেন্ট করবে, যদি আসতেও যায় তারপর অন্য গাড়ি আসে লাগাই দিবে। সম্মানিত উপস্থিতি, সেই রকম আমাদের ইবাদতটা হচ্ছে ওই গাড়ির নেই, ওই ড্রাইভারের নেই। আমি আপনি ড্রাইভার, আমি আপনি আমার জীবনটা, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই ইসলামটা যেভাবে চলেছে সেইভাবে যদি আমি আপনি পরিচালনা করি তাহলে লক্ষ্য স্থানে পৌঁছতে পারবো। আর যদি আমি আপনি ওই উল্টা পাশে যাওয়া শুরু করে দেই, উল্টা রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দেই, তাহলে আমি আপনি অ্যাক্সিডেন্ট হবো, আমাদের আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তো ইবাদত কবুল হওয়ার শর্ত তিনটা। এক, সহিহ নিয়ত থাকতে হবে। দুই, সহিহ নিয়মটাও থাকতে হবে। তিন নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে হালাল রুজি রোজগার, হালাল খাদ্য খেতে হবে। আমি আপনি সহিহ নিয়ত করতেছি, সহিহ নিয়ম পালন করতেছি, কিন্তু ইবাদত করতে আসলে এই আসার পূর্বে আমরা হারাম ভক্ষণ করেছি। অনেক সময় দেখা যায় যে হারাম ভক্ষণ কিভাবে করি, যে কেউ হয়তো সুদের উপর টাকা নিছি, সুদের উপর টাকা নিয়ে চাউল কিনেছি, এই চাউল কিনে ভাত করছে, ভাত খায় চলে আসছে। আবার কেউ সুদও নেই, পকেটে 5 টাকা আছে, 5 টাকার বিড়ি খাইছি, বিড়ি খাওয়া দাওয়া মসজিদে চলে যাচ্ছি, 5 মিনিট আগে কুলি করছি, কুলি করে ভালো মতো অজু করছি, অজু করে চলে আসছি। প্রথমে আপনি কি করলেন? প্রথমে আপনি তো হারাম খেলেন। এই হারাম খেয়ে ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আবার করে কি কত সময় মানুষ যে ইবাদত করার পরে আবার বাড়িতে যায় হারাম ভক্ষণ করে। সেটা হয়তো গুল, হয়তো বিড়ি, হয়তো পানের সাথে জর্দা, এইগুলো খায় হেরে একবারে হারাম ভক্ষণ। সারাদিন সারা রাত ও শুধু হারামের উপর পড়ে থাকবে, ইবাদত কবুল হবে? কোনদিন ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তো আমাদের মধ্যে যতগুলো আছে, হারাম আছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে এইগুলো হারাম, এইগুলো হালাল, হারাম গুলো আমরা বর্জন করব, হালাল গুলোকে ভক্ষণ করব, হালাল গুলোকে গ্রহণ করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর কি 8 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের রাসূল যা দেন তা তোমরা গ্রহণ করো, তা তোমরা খাও, তা তোমরা করো, খাও, পান করো, পড়ো, আর যেগুলো থেকে বর্জন করান সেগুলো থেকে তোমরা দূরে থাকো। সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদত করতেছি আমরা, ইবাদত করার সময় নিয়ত আমাদের ঠিক আছে, নিয়মও ঠিক আছে, কিন্তু হারাম জিনিসটা আমরা ছাড়ি না, হারাম বস্তুটাকে ছাড়ি না। এই হারাম বস্তু ছাড়ার কারণে আমাদের ইবাদত গুলো আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, সুদ খাওয়া যেমন হারাম, জিনা করা তেমনই হারাম। আবার কেউ যদি বিষ খায় মরে, ওটাও হারাম। আবার কেউ যদি ফাঁসিডাঙ্গা মরে, ওটাও হারাম। কিন্তু আমি আপনি সারা জীবন ইবাদত করতেছি, আর ইবাদত করার পরে শেষ পর্যন্ত আমরা ঠেকে গেছি যে বাপের কথা, মায়ের কথা, বা চাচার কথা, ভাই ব্রাদারের কথা শুনে আর সহ্য হয় না। এই সময় আপনি যদি ফাঁসির দড়ি দিয়ে ফ্যানের সাথে লটকান আর বলেন যে বিসমিল্লাহ করে ফাঁসি লাগাইছি, কারণ যে কোনো কাজ করার শুরুতে যদি বিসমিল্লাহ বলতে হয়, তাহলে ফাঁসি লাগার সময় আমি বিসমিল্লাহ বললাম, তাহলে কি আপনার মৃত্যুটা সহিষ্ণু হবে? কারণ এটা তো হারাম। কারণ আত্মহত্যা কি মহাপাপ, এটা হারাম, করা যাবে না। কিন্তু আমি আপনি যদি বিসমিল্লাহ বলে এনে শুরু করেছি ফাঁসি লাগা, ফাঁসি টাঙ্গার পরে ওইখানে বিসমিল্লাহ তো বলছি, আবার বলছি কি মৃত্যুর সময় আবার কালিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ফাঁসি টাঙ্গার সময় ফাঁসি লাগাইছে তো, এইদিক বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মৃত্যুটা কি ঠিক হবে? বলেন, আল্লাহ রাসূল কি এই নির্দেশ দিবেন, এই নিয়ম দিবেন মানুষের মৃত্যু হয় না? এই মৃত্যু হওয়ার জন্য আল্লাহ রাসূল কি এরকম নির্দেশ দিবেন? এরকম নিয়ম কি আছে? নাই। কারণ এই নিয়মটা আছে হারাম, এটা আমাদের গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে হারাম জিনিস। সুদ খাওয়া যেমন হারাম, যে লিখে সেও হারাম কাজ করলো, হারাম খেলো, যে দিল সেও হারাম করলো। সেরকম যে আমি আপনি এই হঠাৎ করে আত্মহত্যা করতেছি, এই আত্মহত্যাটা এটাও হারাম, এটা আমাদের বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, অনেক যুবক যুবতী আমরা না বুঝে করি কি ফাঁসি টাকা বাদ দেয়, একটা ছোট একটা কথার জন্য। বাপে একটা কথা বলছে,
সহ্য করিয়া পারিনি, মা একটা কথা বলছে সহ্য করিয়া পারিনি। আরে এই কথাটা যদি আমার সহ্য না হয়, আপনার সহ্য না হয়, তাহলে ওই জাহান্নামের আগুনটা সহ্য হবে সেই সময়? সেটা তো সহ্য হবে না। দুই চারটা দুনিয়াতে কথা হবে, এক সময় বাবা এক সময় কথা বলবে, মা এক সময় কথা বলবে, আবার আরেক সময় দেখবেন যে আবার অন্য দিক দিয়ে টেনে নিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা তৈরি করে রেখেছেন, যেই জায়গাটা আপনার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। যদি আপনি জান্নাতি হন, আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে, আর যদি জাহান্নামী হন, আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। সেখানে আপনার কেউ ফেরাবে না। আপনার অতি আপনজন মানুষ হোক না কেন, সেদিন কেউ কাউকে ফেরাবে না যে শোনো শোনো, তুমি কি জন্য জাহান্নামে যাচ্ছ, এটি শোনো না, শোনো না, তুমি তো আমার ভাই হও, তুমি আমার কোলের ভাই হও, তুমি যাচ্ছ কেন, এটি শোনো শোনো, এই কথাটা বলার কেউ চান্স পাবে। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনি এই যে সুদ খাচ্ছি, হারাম খাচ্ছি, হারাম বস্তু খেয়ে উপার্জন করতেছি, হারাম উপার্জন করে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষের সম্পদ হাতিয়ে নিচ্ছি, আমি আপনি এই জিনিসটাতে করতেছি কার জন্য করতেছি? নিজের জন্য না, এটা পরের জন্য করতেছি, পরের জন্য। পরকে আমি হারাম উপার্জন করতেছি, উপার্জন করে রাখে দিলাম, কিন্তু আমি খাইতে পারলাম না, কারণ আমার রিজিক যতটুকু আছে ততটুকু খাবো, আর বাকিটা কে খাবে? আমার ছেলে সন্তান খাবে। তাহলে আমার ছেলে সন্তান কিয়ামতের মাঠে সে যদি আমাকে একটু টানাটানি না করে, তাহলে পর না? অবশ্যই পর। কারণ দুনিয়াতে আপন ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য আমার ছেলে সন্তান আমার জন্য আমার কাছে আপন, কিন্তু মৃত্যুবরণ করার পরে এই ছেলে আর আপন না। আপনার এত দরদের ভালোবাসা একটা স্ত্রী আছে, এই স্ত্রী শুধু এই দুনিয়ার জীবনে ক্ষণিকের জীবন, এই ক্ষণিকের জীবনের জন্য আপনাকে ভালোবাসবে। কিয়ামতের মাঠে আপনার স্ত্রী আপনার কাছ থেকে দূরে দূরে টের চোখে দেখবে, ও জাহান্নামে যাচ্ছে না, ওইদিকে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনি হালাল বস্তু খাবো, হালাল বস্তু যদি অল্প হয়, অল্প হলেও যথেষ্ট আমাদের নাজাতের জন্য হবে। কারণ প্রথমে হাদিসটা বলেছি, আখলি দিনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমলেই যথেষ্ট। এই অল্প আমলেই আমাদের নাজাতের জন্য ওসিলা হবে। আমি আপনি অল্প আমল করি, অল্প কাজ করি, অল্প খাই, অল্প পড়ি। মানুষ যেভাবে চলাফেরা করতে চায় তাদের মতো করার দরকার নাই। আমার একটা পুরানা কাপড় আছে, ওই পুরানা কাপড়টা পরি, মানুষের দেখানো আমার নতুন একটা ঈদের কাপড় কিনতে হবে, এরকম আমরা করি না, করবো না। কারণ ওই জিনিসটা যদি হালাল পন্থা হয় তাহলে আপনি পড়তে পারবেন, আর যদি হারাম পন্থা হয়, আপনি জুব্বা পরেন আর আলখাল্লা পরে এনে আপনি মসজিদের প্রথম কাতারে আপনি বসে থাকেন, কোনো লাভ হবে না, ইবাদত কবুল হবে না। কারণ হারাম বস্তু খেয়ে পরে কোনো লাভ নেই, ইবাদত আপনার আমার কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম যে ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে তিনটা। সেটা হচ্ছে এক, বিশুদ্ধ নিয়ত, সেটা হচ্ছে শিরক মুক্ত ইবাদত, সহি নিয়ত থাকতে হবে। এক নম্বর সহি নিয়ত, দুই নম্বর সহি নিয়ম, আর তিন নম্বর বিষয়টা হচ্ছে হালাল রুজি রোজগার, হালাল খাদ্য খাওয়া। আমি আপনি ইবাদত করতে আসবো, হালাল বস্তু খেয়ে আসবো, হারাম বস্তু ধার ধারবো না। সম্মানিত উপস্থিতি, অনেকে আয় উন্নতি করে কিভাবে জানেন? তো সারাদিনে কিছু করে না, সারাদিনে টোটো কোম্পানির ঘুরে বেড়াচ্ছে, আর রাইতে করে কি জানেন? ওই ক্যাসিনো একটা ধরে এনে বসে আছে, ক্যাসিনো। সেটা কি ক্যাসিনো কি সাধারণ মানুষ বুঝে না, বয়স্ক মানুষ ক্যাসিনো বুঝে না, ওই যুবক ছেলে মেয়েগুলো ভালোই বুঝে। ক্যাসিনো কি জিনিস? একটা চাকার মতো আছে, ঘুরেছে, মোবাইলটা বিছানার বালিশের তলে থুইছে, আর কোন সময় আছে টাকা পয়সা ধরিবে, বিকাশে টাকা ঢোকা নিছে 5,000 10,000, আর ক্যাসিনো চাকা ঘোরাবে যাইতে 12টার সময়। হ্যাঁ, ইবাদত তো দূরের কথা, ও হালাল বস্তু তো দূরের কথা, ও হারাম বস্তু, হারাম আয় উন্নতি করার জন্য ও রাত খাটতেছে। কিভাবে? মোবাইলটা বিছানায় রাখিছে, বউ ঘুমাচ্ছে পাশে, এখন এইভাবে ঘোরাচ্ছে চাকাটা ঘুরতে ঘুরতে হয়তো লাগে গেল। প্রথম অবস্থা লাগাই দিলে একবার 5,000 টাকা, প্রথম অবস্থা লাগাইছে 5,000 টাকা, 5,000 টাকা ইনকাম হয়ে গেল। ধরছে বলে 500 টাকা, 500 টাকা তো সে 5,000 টাকা পেয়ে গেল।
পরে পরে করছে কি লোভ। দেখেন মানুষ লোভে পাপে মৃত্যু কিভাবে হয়। এরপরে ওই 5,000 টাকা তো হয়েছে, এবার চিন্তা করতেছে যাক 5,000 টাকা তো আসলো, এবার আর একটা টাকা ঘুরাই দিই। ওইবার 5,000 টাকা ধরে বেড়েছে। তো 5,000 টাকা যখন ধরে বেড়েছে, এবার 10,000 টাকা পায়ে গেছে। 10,000 টাকা পাইছে, এই তো লোকটা তার বাড়ির আছে, বাপরে এখন তো টাকা, ও রোজগার করতেছে, আর অল্প সময়ের মধ্যে বাড়ি গাড়ি সবকিছু করে ফেলাবে। তো এই চিন্তা ধারণা ঘুমাচ্ছে আর চিন্তা করতেছে আমি আজকে তো খেললাম 10,000 টাকা পাইলাম, কালকে আবার খেলবো, কালকে যদি আবার 20,000 টাকা হয়। করছে কি ওই পরে ওই টাকা 10,000 টাকা ছুঁয়ে যে বালিশের তরফ আর বিকাশে যা ঢোকা নিয়ে আসতেছে, আর কেসিন রাইতের 12টার সময় ঘুরাচ্ছে। ঘুরানোর পরে 10,000 টাকা একবারে যা ধরছে, 10,000 টাকা আসতে করে চলে গেছে। নাই তো টাকাটা নাই, এখন কি হলো? পরের দিন বউ বলতেছে কি যে নাস্তা খাবার আন, যে নাস্তা তো খামো, নাস্তা খাবে, নাস্তা আনিবা লাগবে না, যে নাস্তা তো আনিবা লাগবে, দোকানে যাওয়া লাগবে, যাও দোকানে যাও, টাকা হাতে নেই। কালি তো 10,000 টাকা দেখুন বালিশের তলব। হ্যাঁ ওইলা চলে গেছে, ওইলা বলে চলে গেছে। কোন জায়গায় গেছে টাকাটা? ও কেসিনো, বুঝা পারছে না, কেসিনো খাইছে। এই যে লোভ, মানুষের লোভ কোন দিকে যায় দেখেন। এক সময় লোভ দেখায় মানুষকে একেবারে অনেকগুলো দিবে, আর এক সময় আস্তে করে সুতাগুলো টান দিবে, চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনি অনেকগুলো ইবাদত করতেছি আর অনেকগুলো পাপ করতেছি। এই পাপ করার সময় আমরা পাপ মনে করি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে বান্দা আমার পাপে করছে যাক, আরো দড়িগণ ছেড়ে দিছে, যা পাপ করতে থাক। তো কেসিনে খেলাবো না মার্বেল খেলাবো, কি খেলাবো, খেলা যা, এই দড়ি ছেড়ে দে, সবগুলো এলাকা ঘুরে এনে শেষ। আস্তে করে আল্লাহ যখন টান দিবে দড়ি কেনা ক্লিয়ার, ওই কেসিনের মতো সব শেষ। তো সেরকম আমি আপনি যতই পাপ করি না কেন, কি আমাদের একদিন ধরা করতেই হবে। সেই দিন আমাদের সুতাখানা খুঁজে পাওয়া যাবে না, টান দিয়ে একবার ব্রেকেট আটকা দিবে আল্লাহ তাআলা। সেদিন কেউ কাউকে কথা তো দূরের কথা, মনে হয় যে কথাটা বলার সাহস পাবে না। কিয়ামতের মাঠ এমন একটা ভয়াবহ মাঠ। সম্মানিত উপস্থিতি, আমি আপনি এই সাধারণত হারাম বস্তু হালাল বস্তু বুঝি না। আমাদের ইবাদত তো দূরের কথা, ইবাদত তো করতে আসি না। 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ। এই ফরজটা আল্লাহর দেওয়া বিধান, সেটা যদি আমরা না আদায় করি, আর এটা না আদায় করলে আমরা পরকালীন জগতে কি করব, কি হিসাব দেব। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে সর্বপ্রথম মানুষের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবে। কিয়ামতের মাঠে এখানে যাবেন আর প্রথমেই শুরু করে দিবে আপনি নামাজ পড়েছেন, যে নামাজ তো পড়িবা চাইছে, ওই রাতে কেসিনে খেতে সব নামাজ শেষ, ফজরের নামাজ দেওয়া বাইরে, জোহরের সময় ঘুমাইছি, আসরের সময় তো ওই সময় ঘুমের ঠেলা, আর হয়নি নামাজ, যা নামাজ চলবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই জুয়ার আসরটা, এই হারাম বস্তুটাকে, এই হারাম টাকা পয়সাটাকে আমরা বর্জন করি। কেসিনো যে মোবাইলে আছে, ওই মোবাইলটা হারাম, ওটা আস্তে করে সফটওয়্যারটা ডিলিট করে দেন, ওটা রাখবেন না। কারণ ওটা লোভ দেখাবে, এক সময় টাকা অনেকগুলো দেখাবে। আমি ওই মোবাইলটা চাপতে আমার চলে আসবে 1,20,000 টাকা। এটা হল বোনাস, আমার বোনাস। তো আমি এখন 1,20,000 টাকা, আমি তো চিন্তা করছি মারাত্মক ব্যাপার, হঠাৎ করে মোবাইলে চলে আসতেছে 1,20,000 টাকা। পরে ওইটার উপর ক্লিক করলাম, ওটা টাকাটা চলে আসলো। আপনি খেলেন, আপনি ধরেন, বাবা আমি তো এখন নাই, আস্তে করে না ছেলে আপনাকে আমি আর খুঁজতেছি না। আবার মোবাইল নাম্বার দিচ্ছে, আপনার বিকাশ পিন নাম্বার চাচ্ছে, আপনি এটা দেন ওইটা দেন, সবকিছু মোবাইলে চলে আসছে। আর এখন ওই যেখানে সেখানে বাসের তলায়, যেখানে সেখানে লুডু খেলা, এই কাগজের লুডু, আর ওই বাসতলার মধ্যে তাস দিয়ে এরকম শাটারিং ভাবে ফেলায় দেওয়া, এগুলো আর দরকার নেই। এখন আপনি ঘরে বসে তাস খেলা, জুয়া খেলা, মদ সবগুলো ওই জায়গায় ঘরে। সম্মানিত বাজার এখন ঘরে ঘরে হয়ে গেছে। বাজার দেখেন, বাজার কোনটা এখন বাইরে আছে দেখেন, পঞ্চগড় বাজারে আছে নাই। আমি কালকে একটা বই অর্ডার দিছি, বইটা অর্ডার দিছি, মোবাইলে দেখলাম যে কোরআন শরীফ, এটা হচ্ছে কি জানি নামটা হলো, তা খুব ভালো বইটা দেখলাম। তো চিন্তা করলাম যে বাজারে যা নিব, ও না, ওখানে আপনি বইটাকে নিতে ইচ্ছুক, আপনি এখানে আপনার কোড নাম্বার, আইডি নাম্বার, গ্রামের নাম্বার আর এলাকার নাম্বার দিয়ে দেন, আপনি পেয়ে যাবেন। আমার বই অর্ডার হয়ে গেছে, 2-4 দিনের মধ্যে চলে আসবে। দেখেন বাজার আমার বাড়ির ভিতর,
বাজার আর ওই বাইরে নাই, ফুলতলা বাজার যেতে হবে না, এখন বাড়িতে বাজার। সম্মানিত উপস্থিতি, শেষ জামানা এসে গেছে। আমাদের খুব সচেতন ভাবে চলতে হবে। আমরা যেগুলো ইবাদত করব, একবার সচেতনতার সহিত ইবাদত করব। যতটুকু করব ততটুকু আল্লাহর কাছে গ্রহণ হবে, এই নিয়তে খালেস অন্তরে হালাল হারাম বাদ বিচার করে ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি নিয়ম হালাল উপার্জন করে খেয়ে আমাদের ইবাদত করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।